আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সে ধরনের ভিডিও দিয়ে যাই। এই মুহূর্তে আমরা ব্রাজিল প্রবাসী আল আমিন ভাইয়ের বিয়ের গায়ালুদের অনুষ্ঠান এবং আগামীকাল বিয়ে। আমরা আজকে গ্রামের এই দৃশ্যটি আপনাদের জন্য উপস্থাপন করছি এই কারণে, প্রবাস থেকে আপনারা এ ধরনের বিয়ে অনেক মিস করেন। আর তারপরও আমরা যার বিয়ের অনুষ্ঠান বা যার বিয়ের বাড়ি আমরা আজকে দেখাচ্ছি একদম গ্রাম থেকে, তিনি হচ্ছেন একজন প্রবাসী। তিনি ব্রাজিলে অবস্থান করেন এবং দেশে এসেছেন সবাইকে নিয়ে, কিন্তু এই মহতী কাজটা হয়তো আগামীকাল সম্পন্নর দিকে যাবেন ইনশাল্লাহ। আমরা এই বাড়ির অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। খুবই চমৎকার করে বাড়িটি সাজানো হয়েছে। এটা নিঃসন্দেহে আসলে বলার দাবি রাখে যে এটা গ্রামের ভিতরে এত সুন্দর বাড়ি, এটা আর নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা এটা আপনাদের কাছে এক নজরে দেখাবো যে এই হলুদ লাল নীল রঙের বাতি জ্বালিয়ে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেটা প্রবাস থেকে আপনারা হয়তো বা মিস করছেন। তা আপনারা কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে তো সবাই আনন্দে আছেন না? আপনারা কয়তলার উপরে আছেন? দুতলা। এটা কি ব্যালকনি বলে না কি বলে? আচ্ছা আচ্ছা, মানে খুবই চমৎকার কালার। হ্যাঁ, অনেক সুন্দর একটি বাড়ি এবং এই মুহূর্তে আপনাদেরকে খুবই চমৎকার লাগছে। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিচে চলে আসুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা খুবই সুন্দর একটি পরিবেশের সুন্দর একটি বাড়ি উপস্থাপন করছি। আমরা এখানে বাড়ির যে প্রধান গেট রয়েছে ঘরের, সেই প্রধান গেটটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভিতরে অনেক মেহমান রয়েছেন, আমরা ভিতরে যেতে চাই না, কিন্তু বাহিরের যে অবস্থা আছে সেটা আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখন অনেক বড় বড় বাড়ি, অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। এক সময় ছিল যে এরকম বাড়ি শহর ছাড়া পাওয়া যেত না, কিন্তু এখন দেখা যায় সেটা শহরে, এই শহরের বাড়িগুলো কিন্তু গ্রামে চলে আসছে। তো এখানে অনেক ভাই ব্রাদাররা কিন্তু তারা কিন্তু অনেক আনন্দ করবেন আজকে, কারণ বিয়ে হচ্ছে একটি মহতী কাজ, যেটা আমাদের নির্দেশ অনুযায়ী এবং ইসলামিক নিয়ম অনুযায়ী করা লাগে। তো সেই সুবাদেই কিন্তু আমরা এই বিয়ের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা অনেক আনন্দ করি। আসলে এই আনন্দতে আমরা অনেক সময় অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা, তারা বাংলাদেশের এই ধরনের অনুষ্ঠানকে খুবই মিস করেন। তাদের কলিজায় আঘাত করে যখন আমরা এই ভিডিওগুলো লাইভ করি, কারণ তারা দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন, দেশে থাকতে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অথবা করতে পারেন নাই। সেই জন্য কিন্তু তাদের কলিজাটা মানে ধুরু ধুরু করে কাঁপা শুরু করে বাংলাদেশের এই চিত্রগুলো দেখে, আসলে গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো। আজকে যিনি আছেন আমার ভাই, আমি ওনার কাছে একটু পরিচিত হতে চাই, একটু পরিচয় হতে চাই আপনাদেরকে নিয়ে। ভাই নিশ্চয় ব্রাজিলের প্রবাসী। ব্রাজিলের কতদিন ছিলেন প্রবাসে? সর্বমোট 7 বছর। এক এক কাটালে 7 বছর থেকে আপনি আসছেন। আচ্ছা, মাশাআল্লাহ। তা আগামীকাল তো আমরা সবাই মিলে আপনাকে নিয়ে যাব, মানে ওই যে বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব, এরকম একটা অনুষ্ঠান হবে। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে এবং যারা লাইভে দেখছেন দেশ বিদেশ থেকে, সবার পক্ষ থেকে শুভকামনা। কিন্তু আপনি তাদেরকে কি বলবেন? আপনাদের সবার কাছে আমার আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমার দাম্পত্য জীবন যেন সুখের হোক। আর সবাই আসলে বিদেশ যারা আছি সবাই চেষ্টা করি যেন এইরকম ধুমধাম করে করার জন্য। আমিও চাইছি যে এইরকম বিয়া করবো। অনেক আগের সময় আমি স্টুডেন্ট ছিলাম, আর আল্লাহ আমার আশা ফুরাইছেন, যেন আল্লাহ আপনাদের সবার আশা এরকম ফুরায়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটি ছোট্ট কথা আমি জানতে চাই, এখানে অনেক ব্রাজিলের ভক্ত আছেন, আপনার পাশেও কিন্তু ব্রাজিলের ভক্ত আছে, এবং আর্জেন্টিনা ব্রাজিল, আমরা বাংলাদেশে ব্রাজিল। তো এখানে এই 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 যে আমরা আমাদের বুঝে হওয়ার পর থেকে দেখছি আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে কিন্তু আমাদের ধাক্কাধাক্কি চলে। এখানে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা। তা আমরা বাংলাদেশে আমরা দেখি অনেক বড় বড় ব্যানার লাগানো হয় ব্রাজিল, কিন্তু মানে যাবার আগে। আচ্ছা, সেই সময় যখন বিশ্বকাপ শুরু হয় ব্রাজিলের অবস্থা কেমন থাকে? এই টমটম অবস্থা থাকে তার দেশের মধ্যে। আর বিশেষ করে ব্রাজিলের জন্য খেলা হয়, সব অফিস আদালত বন্ধ থাকে, রাস্তাঘাট সব ব্লক থাকে, ওদিকে পর্দা লাগিয়ে খেলা দেখার সুযোগ দিয়ে সরকারে। আর ওরা তো অনেক এনজয় করে, অনেক এনজয় করে। আচ্ছা,
ব্রাজিলের এটা ডলার না ইউরো নাকি এটা টাকাটা? ইয়েস, রিয়েস। ইয়েস, তার দেশের এটা রিয়েস এটা বর্তমানে বাংলাদেশে কত টাকা এটা? এখন 17 টাকা, 18 টাকা। যাই হোক, একজন প্রবাসী আর আমি আসলে, হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি। আমি হচ্ছি প্রবাসীদের ভক্ত। প্রবাসীদের জন্য আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বিশ্বের 32টা দেশে দেখা হয় এবং বাস্তব ভিডিও নিয়ে কাজ করি। আমি কারচুপি ভিডিও করি না ভিউ বাড়ানোর জন্য, সম্পূর্ণ বাস্তব। এবং আজকে বাস্তব ভিডিও নিয়ে আপনাদের গ্রামে আমি এসেছি, আপনাদের এই গ্রামটা দেখানোর জন্য, বা এই গ্রামে যে বিয়ে বাড়িটা বা সুন্দর একটি বাড়ি আপনারা করেছেন সেটা দেখানোর। আপনাদেরকে ধন্যবাদ। আমরা চলে আসেন, আমরা একটু স্টেজে চলে যাই। আমরা একটু শর্ট করে এটা আপনাদেরকে দেখাতে চাই, যেহেতু গায়েলুদের অনুষ্ঠানটি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিন্তু ছোট্ট করে এই কারণে করছি, এটাই কিন্তু আপনাদের পছন্দের একটি অনুষ্ঠান। এখানে দেখেন আমাদের জাঁকজমক অনুষ্ঠান হয়, বিয়ে বাড়িতে লাইট লাগানো হয় এবং আধুনিক যুগে এসে আমরা দেখছি এখন মডার্ন লাইট এবং অন্য ধরনের কাপড় চোপড় দিয়ে গেট করা হয়। কিন্তু আগের যুগে আমরা দেখেছি এটা কলা গাছ দিয়ে হতো না, একটু মাতুকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে বাড়ি থেকে বা বাঁশপালা কেটেও কিন্তু গেট দেওয়া হয়েছে। কিন্তু এখন আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রামগঞ্জে হচ্ছে বিল্ডিং এবং এরকম বাড়ি কিন্তু আগে গ্রামগঞ্জে এরকম গ্রামগঞ্জে পাওয়া যেত না, এখন কিন্তু হচ্ছে। এখন শহর গ্রাম সব সমান। তা আমরা এই মুহূর্তে ঘায়ালুদের স্টেজে চলে আসছি, যেহেতু তাদের মূল পর্ব এখনো শুরু হয়নি। আমরা মূল পর্বের আগে কিন্তু এই পর্বটি আপনাদের কাছে উপস্থাপন করছি এই কারণে, যাতে এখানে যে আসলে ভাই ব্রাদাররা আজকে মজা করছেন, এটা আসলে কিভাবে তারা মজা করছেন একটু অনুভূতি, আমি হালকা হালকা করে একটু অনুভূতি জানতে চাই। যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, এখানে আমার মামা খুবই পরিচিত, আপনাকে এখানে এসে দেখলাম, আমার ভালো লাগলো। আর সিলেটের ম্যাগাজিন নিয়ে তো আমি হাটে ঘাটে মাঠে আছি আপনাদের সাথে। তো এই মুহূর্তে আপনাদের এই যে অনুষ্ঠানে, যেখানে এখানে দুজন প্রবাসী আছেন, একজন প্রবাসী আছেন, আচ্ছা ওনাকে আমি একটু সামনে নিয়ে আসছি। আপনি সামনে আসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সামনে থাকেন, ওই ওই পাশে যান, ওখানে যান। তো এখানে দুইজন ব্রাজিলের মানুষ আছেন, আমাদের কাছে ভালো লাগে কারণ আমরা অনেকেই ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, আমরা আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে অনুভূতিটা কি, আর বিয়ের অনুষ্ঠানে আমরা যখন আসি আমাদের মনের ফিলিংসটা আলাদা থাকে, তো এই মুহূর্তে আপনারটা কি? ধন্যবাদ সাগর বাগনাকে, ম্যাগাজিন চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এটা আমাদের গ্রাম ঐতিহ্যের একটা লীলা খেলা, জানেন সবাই। আমরা যেহেতু পুরুষ হয়ে জন্মেছি, বিয়ে করতে হয়। যাই হোক, আমাদের এই ব্রাজিল যে ভক্ত আছেন আমাদের, বিশেষ করে অনেকদিন ধরে 7 বছর যাবৎ তিনি ব্রাজিলে আছেন। আমাদের আলামিন ভাই অত্যন্ত একজন প্রিয় মানুষ, বিশেষ করে আমার প্রখর ক্লোজ বন্ধু থাকায় তার সহন্দিক হিসাবে আমরা আসছি লামাকাজি থেকে অনেকজন। ধন্যবাদ জানাই বিশেষ করে এই অত্র এলাকার, এবং এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক হোক এই কামনা। একদম ছোটো করে করে শুনতে চাই আমরা। এখানে আছেন আমাদের লামাখাজি থেকে আগত, মানে খুবই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়াতে মানে ওনাকে দেখাই যায় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন শুভেচ্ছাতে, ঈদে, আনন্দে, সব সময়ই। এবং মোটামুটি অভিনেতাও আমরা ধরে নিতে পারি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ হ্যাঁ, অভিনেতা। তো মামা আপনি একটু বলেন কিছু। আসসালামু আলাইকুম। প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সিলেট ম্যাগাজিন এবং সাংবাদিক আমির আবু সাগর ভাইকে। আসলে আজকে আমরা যে আত্মীয়তার মুগ্ধ হয়েছি, আমাদের ইটালি প্রবাসী আমার শ্রদ্ধেয় চাচা ফখরুদ্দিন চাচার স্বপনদ্বীপ জনাব মোহাম্মদ আলামিন তালুকদার সাহেবের আজকের গায়েহলুদ, আগামীকাল শুভ বিবাহ দিন ধার্য হয়েছে। আমরা উভয়ের জন্য সাফল্য কামনা করি। আসলে আমরা যে সিলেট থেকে আমি আসছি, কিন্তু আসলে কষ্ট হচ্ছে যে যেহেতু সুরমা নদীর দিনের বেলা হলে আরও সৌন্দর্য উপভোগ করতাম, নৌকার মাধ্যমে ক্যামেরাও করতাম আমরা। আমি আসলে আমার আলামিন মামার যে ভবিষ্যৎ জীবন, দাম্পত্য জীবন সুখের হোক, শান্তিতে হোক, এই আশা প্রত্যাশা করে আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি একটা, এই যে দাম্পত্য জীবন যেন সুখীময় হয়, সুন্দর হয়, ঈদের মতো যেন খুশি প্রতিদিন হয়, এরকমই কিন্তু কামনা আমরা সবাই করি। হয়তোবা যারা প্রবাসে থাকেন তাদের জীবনের সুখটা অনেক বেশি থাকে, কারণ তারা দেশের এই যে দেশের ঝামেলা বা এই ধরনের বিষয় থেকে তারা অনেকটা দূরে থাকেন। তো এই জন্য তারা কিন্তু প্রবাস জীবন পরিশ্রম করে প্রবাসী যোদ্ধা হিসাবে তারা জীবনটি পার করে দিতে চান এবং করছেন। তা আমরা এখানে এই যে আমার এক ভাই আছেন প্রবাস ব্রাজিলের প্রবাসী, এই মুহূর্তে আপনার বন্ধুর বিয়েতে এসে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আপনি লাইভ করা, আমি আমার এক কথায় আমি আমার সিলেটি ভাষা ছাড়া আমি কইতাম পারি না। খোকা সিলেটি ভাষা বলতেন। আমরা দুইজন দীর্ঘদিন আসলাম ব্রাজিলে, তাই গত 4-5 মাস আগে আইছেন, আমি আইছি 1 সপ্তাহ আগে। তো সবে দোয়া করবা যে তান
যে অনুষ্ঠানটা আগামীকালকে যে সুন্দরভাবে হয়, খুশিবাসী সব নিয়ে বালা থাকতে পারেন, সব ঠিক মতো হবে। আপনি বিয়া করলে শুনি? জি না, আমার আগামীতে হইতেছে। আচ্ছা, তো বদলা বদলি হয়ে যাব দাওয়াত। যাই হোক, আমরা আপনাকে একদম শর্টে শুনতে চাই। আমরা আর কি কইতাম, এখানে তো ব্রাজিল সাপোর্টার বাইরে ব্রাজিলের সমর্থক, আর আমরা হইলাম কি আর্জেন্টিনার সমর্থক। তারপরে সবে মিলিয়া বাইরে আলামিন বাইরে যে অনুষ্ঠান হয়েছে তাই জীবন সুখে শান্তি হোক, এটাই আমরা কামনা করি। শেষ করে নিতে চাই, এখানে যার দাওয়াতে আমরা অনেকেই এসেছি, আমাদের খুবই প্রাণের একজন ভাই, ইটালি প্রবাসী ফখর উদ্দিন। ওনার শ্বশুর বাড়ি হচ্ছে এখানে এবং ওনার সন্দিকের বিয়ে আজকে, মানে ওনার ওয়াইফের বড় ভাইয়ের বিয়ে। তো এই মুহূর্তে আমরা আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই যে আসলে এই মুহূর্তে কেমন লাগছে। আপনি নিজেও একজন প্রবাসী, আপনার ভাইও একজন প্রবাসী, এখানে আরেকজন প্রবাসী আছেন, তো কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি সাগর ভাই এই চ্যানেল সিলেটের ম্যাগাজিন। সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে তিনি এসেছেন। সাগর ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা যারা সাজাইছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। বা এখানে এলাকার অনেক মুরব্বীয়ান আছেন, ছোটো ভাইরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো উনি আমার বড় ভাই ব্রাজিল প্রবাসী, আমি হলাম ইটালি প্রবাসী। অনেকদিন প্রায় 6-7 বছর পর উনি এসেছেন। তো ওনার বিয়া অনুভব করার জন্য আমি এসেছি ইটালি থেকে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, কথা অনেক শুনেছি, বুঝেছি, দেখার চেষ্টা করেছি এবং অনেকেই মিস করছি বাংলাদেশের এই সুন্দর মুহূর্তগুলোকে। আপনারা দেশে আসেন, আত্মীয় স্বজনের বিয়েতে অংশগ্রহণ করেন। আমরা এটা আসলে আনুষ্ঠানিকভাবে এই যাত্রাটা শুরু হয়নি, আজকে গায়েলদের অনুষ্ঠান। আমরা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এখানে আরেকটি মাঝে দিয়ে একটি কিতা হইব আপনারা তো অসংখ্য ধন্যবাদ। আমাদের ভালো লেগেছে প্রবাসীদের সাথে কথা বলে। তিনজনই কিন্তু প্রবাসী, এই তিনজনই প্রবাসী। আর প্রবাসীদের জন্য কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, আপনারা সেটা জানেন। আপনারা প্রত্যেক সময় এই ভিডিওগুলো দেখেন এবং দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। আজকের গায়েলদের অনুষ্ঠানের যে স্টেজ করা হয়েছে খুবই চমৎকার সুন্দর করে করা হয়েছে এবং এখানে গেট দেওয়া হয়েছে, আলাদা স্টেজ করা হয়েছে। হয়, এদিকে আরও আছেন অনেকেই, দেখেন মনে হচ্ছে এটা একটা ফুলের বাগান হয়ে আছে। সবাই কিন্তু অপেক্ষায় আছেন, তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন, গায়েলদের যাত্রা। তার আগে আমরা আপনাদেরকে এই বিল্ডিংটি দেখিয়েছি। এখানে গ্রামের খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি আমরা এটা উপস্থাপন করলাম। এদিকে এদিকে বৃষ্টিও চলে আসতেছে। আসলে উপরে তো পর্দা আছে, গায়ে চলবে। তো এদিকে ঘুরে ঘুরে বৃষ্টি আসতেছে এবং এদিকে আপনারা দেখছেন যে খুবই চমৎকারভাবে গেট করা হয়েছে। আমরা গেটের ভিতরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমরা এটা শেষ করি লাইভ, পরবর্তী লাইভে হঠাৎ আমার মেঘ তো আর ইনশাআল্লাহ লাইভ হঠাইয়া। হ্যাঁ, শেয়ার অবশ্যই করবা, শেয়ার লাগে তো পয়সা বলা আছে, কোনো অসুবিধা নেই। খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য একটি গেট এবং চমৎকারভাবে বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে আর লাইটিং দিয়ে এবং নতুন বাড়ির টাইলস বা বাড়ির যে ডিজাইন আছে সেই ডিজাইনগুলো কিন্তু চমৎকার একটি ডিজাইনের মাধ্যমে পরিণত হয়েছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। গ্রামগঞ্জের লাল নীল সুন্দর পরিবেশে সব মিলিয়ে অসাধারণ আজকের এই মুহূর্ত, এই সময়টি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী লাইভে আসছি, অবশ্যই আজকের এই লাইভটি আপনারা মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখছি। অনেকেই আজকে মেহেদি সন্ধ্যার শাড়ি পরেছেন, শাড়ি পরে অনেকেই আছেন এখানে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব
ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী লাইভটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন, অপেক্ষা করুন। কইবা না, বৃষ্টি আছে, বৃষ্টি আছে।